প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ উদ্যোগ হিসেবে যাত্রা। এই অধ্যায়ের 31 পৃষ্ঠা এবং 32 পৃষ্ঠা নিয়ে। 31 পৃষ্ঠায় শুরুতেই দেখো একটা দলগত কাজ দেওয়া হয়েছে। বলা হয়েছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজিত কোন একটি অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো। এরপরে বলা হয়েছে, দেখো একটা ছক দেওয়া হয়েছে। ছক 2.1 ব্যবসায়ের আইডিয়ার পর্যালোচনা। এরপরে দেখো বলা হয়েছে ব্যবসাটি কিসের, তোমার মূলধন বা বিনিয়োগের কত টাকা, ব্যবসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল বা কিভাবে তৈরি করা হয়েছিল, বা সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় উৎপাদন কোথা থেকে সংগ্রহ করেছিলেন। এরকম তোমাকে 10টা কোশ্চেন দেওয়া হয়েছে। এরপরে দেখো 32 পৃষ্ঠায় একটা কি বলা হয়েছে, ব্যবসা আইডিয়া বাস্তবায়নে বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি যা আমরা সবার সঙ্গে বিনিময় করতে চাই। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা 31 পৃষ্ঠা এবং 32 পৃষ্ঠা তোমাদের সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে দিচ্ছি। শিক্ষার্থীরা, 31 পৃষ্ঠায় একটা দলগত কাজ দেওয়া আছে, সেটা আমরা পূরণ করি। দেখো বলা হয়েছে আমরা 3জন বন্ধু মিলে 5,000 টাকা করে মোট 15,000 টাকা নিয়ে কাপড়ের স্টল দেওয়ার সিদ্ধান্ত নিই। আমরা পাইকারি দামে মোট 15,000 টাকা কাপড় সংগ্রহ করি ঢাকা নিউ মার্কেট থেকে। পণ্যগুলো পরিবহন সহ অন্যান্য খরচ মিলে দাঁড়ায় 16,000 টাকা। এখন পণ্যের সাথে আমাদের 20% লভ্যাংশ যোগ করে নতুন খুচরা মূল্য নির্ধারণ করি। আমরা মোট 13,000 টাকার পণ্য বিক্রি করতে পেরেছি, যা ইতিমধ্যে আমাদের লাভ হয়েছে 4600 টাকা এবং আমাদের অবিক্রিত পণ্য ছিল 2,000 টাকা। এর মধ্যে আমাদের গরিবদের মাঝে স্বল্প দামে 2,000 টাকা পণ্য বিক্রি করে দিয়ে পেয়েছি 600 টাকা। এরপরে দেখো দেওয়া আছে 2.1 ব্যবসার আইডিয়ার পর্যবেক্ষণ। 1 নম্বর, ব্যবসাটি কিসের, ব্যবসাটি কাপড়ের, মোট মূলধন বা বিনিয়োগে কত টাকা, 16,000 টাকা। ব্যবসার জন্য প্রয়োজনীয় পণ্য কোথা থেকে সংগ্রহ করেছিল বা কিভাবে তৈরি করে হয়েছিল, বা সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় উপাদান কোথা থেকে সংগ্রহ করেছি, ঢাকা নিউ মার্কেটের বিভিন্ন পাইকারের দোকান থেকে। 4 নম্বরে, পণ্য সেবা বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করেছি, মোট মূলধনের সাথে 20% লভ্যাংশ করে। এরপরে 5 নম্বরে দেওয়া আছে কত পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্য যোগান করেছিল, পরিমাণ বা টাকা উভয় এককের প্রকাশ করতে হবে। একাধিক পণ্য বা সেবা হলে আলাদা আলাদা করে প্রতিটি পণ্য বা সেবার পরিমাণ উল্লেখ করতে হবে। দেখো এখানে বলা হয়েছে কত টাকা, 15,000 টাকা। 6 নম্বরে আছে বিক্রি করার পর কত টাকা পণ্য বা সেবা অবিকৃত অবস্থায় রয়েছে, পরিমাণ ও টাকা উভয় একত্রে প্রকাশ করতে হবে। একাধিক পণ্য বা সেবা হলে আলাদা আলাদা করে প্রতিটি পণ্য বা সেবা পরিমাণ উল্লেখ করতে হবে। অর্থাৎ এখানে 2,000 টাকা যা পণ্য অবিকৃত রয়েছে। এরপরে 7 নম্বর আছে বিক্রি করার পর কত মুনাফা বা ক্ষতি হয়েছে, টাকার প্রকাশ করতে হবে 4600 টাকা। এরপর 8 নম্বরে বলা হয়েছে অবিকৃত পণ্য বা সেবা দিয়ে আমরা কি করেছি, গরিবদের মধ্যে স্বল্প দামে বিক্রি করেছি। 9 নম্বরে কি কি করলে মুনাফা আরো বেশি হতো বা ক্ষতি হতো না। 1 নম্বরে সঠিকভাবে পরিকল্পনা করলে। 2 নম্বরে ব্যবসার অভিজ্ঞ থাকলে। 10 নম্বরে বলা হয়েছে কি করলে আমাদের বিক্রিত আরো বেশি হতো বলে আমরা মনে করি। তাহলে কি আছে, 1 নম্বরে একজন অভিজ্ঞ ব্যবসায়ীর কাছ থেকে পরামর্শ নিলে। 2 নাম্বার আছে সঠিকভাবে প্রচারণা করলে এবং 3 নাম্বার আছে পণ্যগুলো সঠিক সুন্দরভাবে উপস্থাপন করলে। এরপর 30 পৃষ্ঠায় বলা হয়েছে ব্যবসার আইডিয়া বাস্তবায়নের বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি বা যা আমরা সবার সঙ্গে বিনিময় করতে চাই। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো দেখি 30 পৃষ্ঠায় ব্যবসা আইডিয়া বাস্তবায়নের বিশেষ কারণে অভিজ্ঞতা বা অনুভূতি যা আমরা সবার সঙ্গে বিনিময় করতে চাই। শুরুতে আমাদের প্রথম পরিকল্পনা ছিল স্টেশনারি স্টল দেওয়ার, কিন্তু আমাদের টিমের একজন বন্ধু বলল এখানে মুনাফা কম, আমাদের শিক্ষা ও
শিক্ষকও বলল যে এরকম স্টল আরেক দল দিয়েছে। পরস্পরকে আমাদের কাপড়ের স্টল দেওয়ার সম্পর্কে জানালাম। স্যার এবং আমাদেরকে তখন অনেক উৎসাহ দিয়ে বলল যে এটি একটি ইউনিক পরিকল্পনা, এরকম স্টল হয়তো তোমরা প্রথমেই দিবে। স্যার আরো বলল, আমি তোমাদের যে পাইকারি কাপড় সংগ্রহ সাহায্য করব, এভাবে আমরা কাপড় স্টল দিই। এরপরে বলেছে ব্যবসার সম্পর্কে। ব্যবসায় সফল হতে হলে অনেক অভিজ্ঞতা বা সঠিক সিদ্ধান্ত থাকতে হবে, যা আমরা বুঝলাম। ব্যবসা শুরু করতে গেলে ছোট ব্যবসা থেকে শুরু করা উচিত। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা জীবন ও জীবিকা বই 31 এবং 32 পৃষ্ঠায় আমি সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।